আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি ব্যতিক্রমী ভিডিও দিব। প্রতিদিন শুধু সিমের গুণগান গাই, ফসলের গুণগান গাই। এই যে আমাদের এমন ফসল এমন হলো, এই ফসলের জাতটা ভালো, এটা নেন ওটা নেন। আজকে একটু অন্য ধরনের ভিডিও দিই, চলুন। এটা হচ্ছে আমাদের একটি বীজ উৎপাদন প্লট, যার জাতের নাম ছিল ইপসা 1। এখানে বীজ করার জন্য চাষিদের দেওয়া হয়েছে, কিন্তু বীজটি আমরা দুঃখের বিষয় এই প্লট থেকে বীজটা নিতে পারবো না। কিন্তু কেন নিতে পারবো না চলেন একটু দেখে নিই। এবং চাষিকে এটাকে ইনফর্ম করছি, কয়েকবার নক করছি। এটা কিন্তু শুকাই গেছে বীজটা, এটা তোলার মতন হয়ে গেছে। চলেন দেখি আমরা কেন বীজটা নিতে পারবো না। এটা ইপসা 1-এর একটি প্লট, কিন্তু এখানে দেখেন এই যে কী অবস্থা দেখেন, ভারি 1 সিম রয়েছে এবং সাথেই ইপসা 1 রয়েছে। এরকম আরও কয়েকটি গাছ রয়েছে, দেখেন। এটা কিন্তু ইপসা 1-এর প্লট, সব জায়গায় ইপসা 1 ইপসা 1 ইপসা 1, এখানে ভারি 1। এরকম আরও কয়েকটি গাছ ওদিকে রয়েছে, যার কারণে চাষিকে একবার ওয়ার্নিং দিয়ে গেছে যে আপনি এটা যদি 1 সপ্তাহের ভিতরে রিমুভ করতে না পারেন সম্পূর্ণরূপে, তাহলে কিন্তু আপনার প্লটটি বাতিল ঘোষণা করা হবে। তো আজকে সেরকমই একটা পদক্ষেপ গ্রহণ করলাম যে এই প্লট থেকে আমরা কোনো রকম বীজ রাখবো না, শুধুমাত্র বীজের জাতের যে বৈশিষ্ট্য সেটাকে ধরে রাখার জন্য এবং কোয়ালিটি মেনটেনের জন্য এটা খুবই জরুরি মনে করছি আমরা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত রাখবেন যে আমরা বীজ উৎপাদন এজেন্সির পক্ষ থেকে খুব নিট এবং ক্লিন এবং মানে ভ্যারাইটির পিওরিটি রক্ষা করে বীজ মার্কেট করে থাকি। সেই ভিডিওটাই আমরা কীভাবে আজকের এই ভিডিওটাই সেটাই দেখালাম যে কীভাবে আমরা এই বীজটি উৎপাদন করে থাকি এবং সতর্কতা অবলম্বন করি, সেই বিষয়ে কথা বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।